ক্লাস 3 শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডের আজকের ক্লাসে ইউনিট 1 লেসন 5 তোমাদেরকে স্বাগত। যারা আগের ক্লাসটা দেখো না, প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও। এখানে বলছে গুড বাই টু। আজকে গুড বাই টু নিয়ে আলোচনা করো। গুড বাই আমরা জানি, গুড বাই অর্থ হলো কি জানি বলো তো? গুড বাই অর্থ আমরা যে বিদায়, অর্থাৎ আমরা বিদায় দিব। কাকে বিদায় দিব সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের পরে বলছে দেখুন, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। গুড নাইট, সি ইউ টুমরো। একজন আরেকজন অর্থাৎ দুইজন ফ্রেন্ড একসাথে আছে, কি বলতেছে যে গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে কবে? টুমোরো মানে কি আগামীকালকে। তাহলে আমরা গুড নাইট মানে কি জানলাম, গুড নাইট মানে হলো আমরা জানলাম শুভরাত্রি। কি জানো? শুভরাত্রি। শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ড মিনিংগুলো আমরা জানার চেষ্টা করি। টুমোরো মানে হলো আগামীকাল, তাই না? তো আগামী কালকে তোমার সাথে আমার কী হবে? দেখা হবে। এরপরে আরেকজন কি বলছে দেখো, আরেকজন বলতেছে যে গুড নাইট, সি ইউ ইন দ্য মর্নিং, তোমার সাথে আমার দেখা হবে আবার কবে? সকালে। ইন দ্য মর্নিং মানে কি? সকালে। মর্নিং মানে আমরা জানি সকাল। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা শব্দগুলো অর্থ জেনে নিলাম। দুই ফ্রেন্ড একজনের কাছ থেকে আরেকজন কী করলো? বিদায় নিল। এখন আমাদের দেখো লিসন অ্যান্ড সিং করতে বলছে, অর্থাৎ এগুলো আমাদের শুনতে বলছে, এবং সিন মানে কি? গান গাইতে বলছে। অর্থাৎ গাইবা কীভাবে সেটা আপনারা দেখো। গাও এখানে লিসন অ্যান্ড সিং। ইটস টাইম টু গো হোম, এখন সময় হলো স্কুলে যাওয়া। অর্থাৎ কিছু ছেলে মেয়ে এখানে বসে আছে, একটা পয়েমের মতো করে আবৃত্তি করছে। ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু সেস গুড বাই, এখন সময় হলো বাড়ি যাওয়া, এখন সময় হলো বাড়ি যাওয়া। পরে আবার কি বলছে দেখো, ইটস টাইম টু সে, সে মানে কি? বলা। গুড বাই, এখন গুড বাই অর্থাৎ বিদায় বলার সময়। বাড়ি গেলে যাওয়ার আগে তো সবাই গুড বাই বলবে, সেটাই স্বাভাবিক। তারপর পরে বলছে কি দেখো, আই হ্যাড সো মাচ ফান, আমার অনেক কি আছে? ফান আছে। ফান আছে কি? অর্থাৎ আমি তোমাদের সাথে ফান করতে পারবো, এটি বলছে। সো মাচ ফান মানে অনেকগুলো আছে। সো মাচ বলতে আমরা কি বুঝি? অনেকগুলো বুঝি। ফান বলতে কি বুঝি? ফান বলে মজা, আমরা জেনে মজা অর্থাৎ ভালো কিছু, আনন্দদায়ক কিছু, সেটা আমরা বুঝি। তাহলে আমরা কি বলবো? যে বলছে যে ইউ হ্যাড সো মাচ ফান, তোমারও অনেকগুলো আছে। উই অল হ্যাড সো মাচ ফান, আমাদের সবারই অনেকগুলো মজাদার বিষয় আছে। ও না উই সে গুড বাই, এখন আমরা কি করব? আমরা এখন বিদায় নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, নাও শব্দটার অর্থটা আমরা জানি এখন। অল মানে কি জানি? সবাই। সে সো মাচ তো আমরা জানলামই যে অনেক কাছে। ফান বলতে আমরা মজা আমরা বললাম। গুড বাই বলতে আমরা কী জানি? বিদায়ও জানলাম। কাজে এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানা হয়ে গেল। এখন পরে কি বলছে? তো গুড বাই, সি ইউ অ্যাগেন, তোমার সাথে কি হবে? আবার দেখা হবে। অ্যাগেন শব্দটার অর্থ তো আমরা জানলাম আবার। কি হবে? আবার তোমার সাথে কি? আবার দেখা হবে। এরপরে কি বলছে দেখো, গুড বাই, সি ইউ অ্যাগেন, একই জিনিস আমরা পেলাম আবার। ঠিক আছে? তাহলে আমরা এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেল। নিচে কি বলছে? গ্রুপ ওয়ার্ক, সিং দ্য সং ইন এ গ্রুপ, অর্থাৎ তোমাদের কি করতে বলছে? তোমরা গ্রুপে কাজটা করবা সবাই মিলে। উপরে যে সিংটা আছে তার কি সং আকারে তোমরা সবাই গ্রুপে কথা বলবা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ইউনিট লিসন 6-এ, অর্থাৎ ইউনিট 1 লিসন 6-এর নাম্বার নিয়ে কথা বলো 1 থেকে 30টা। চলো দেখে আমরা শুরু করি। এই জায়গাটা আমাদের কী করতে বলছে দেখো, এখানে আমাদের বলছে যে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ, রিড দ্য নাম্বারস। আমাদের সবার বাসায় ক্যালেন্ডার আছে, আমরা সবাই ক্যালেন্ডারের সাথে পরিচিত, তাই না? এখন সবাই যদি ক্যালেন্ডারের সাথে পরিচিত হয়ে থাকে, কাজে থেকে আমরা কী জানবো দেখো তো। এখন বলছে এটা ক্যালেন্ডারে কী থাকে? যেমন এটা হলো মাসের নাম এপ্রিল 2024, কত? 2024। তো এখন বলছে এটা সানডে, এটা হচ্ছে মানডে, আমরা জানি। এটা টুইসডে, এটা হচ্ছে ওয়েডনেসডে, এটা হচ্ছে কি? থার্সডে, এটা ফ্রাইডে, এটা হলো স্যাটারডে। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে এখান থেকে 1 তারিখ 1, 2, 3 থেকে শুরু করে আমাদের এখানে 30 ডেজ পর্যন্ত আছে। এবং এই যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো আমাদের ফ্রাইডে, অর্থাৎ স্যাটারডে ফ্রাইডে, সেটা তুমিও জানো আমরাও জানি, তাই না? কাজে এতটুকুর সাথে আমরা পরিচিত হলাম, আমাদের মনে হয় এতটুকু অসুবিধা নেই। এখন আমাদের কী করতে বলছে দেখো, এই জায়গাটা দেখো, রিড অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে নাম্বারগুলো লিখছো, জানছো, পড়ছো, এগুলো তোমাদেরকে কী করতে হবে? ইন ওয়ার্ডস মানে কি? ভাষায় লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে আমাদের এইগুলা ভাষার মাধ্যমে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো থেকে আমরা লিখি। সরি শিক্ষার্থী বন্ধুরা, এখন
এখন আমরা কি লিখবো, রিড করব। এটা কি আছে, 1 আছে, তাই না? 1 আমরা এখানে লিখি, তাহলে আমরা লিখবো 1, তারপর 1 আমরা লিখে নিলাম। এরপরে আমাদের কি আছে, এটা 6, এটা কি আছে 6 লিখে নিলাম। এটা কত আছে, 10 আছে, TEN 10 আছে। এখানে কত আছে, 7 আছে, SEBEN 7 আছে। এই জায়গায় কি আছে, 2 আছে, TWO 2 আছে। এই জায়গায় কি আছে দেখো, 8, EIGST আছে। এখানে কি আছে, 3 আছে, TSREE 3 আছে। এখানে কি আছে, 4 আছে, FOUR 4 আছে। এখানে কি আছে, 5 আছে, তাই না? এখানে আছে 5, আর এই জায়গায় কি আছে, 9 আছে। কাজে আমরা লিখে নিলাম। কি কি লিখলাম দেখো, এই জায়গাটা আমরা লিখলাম, এটা লিখলাম কত, 1 6 10 7 2 8 3 4 5 and 9। তো আমাদের এই কাজগুলো শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু যেতে হবে নিচে পরের লেসনটাতে 6.3 নিচের অংশটা আমরা কি করব, একটু কাজ করব। এই অংশটাকে দেখো, আমাদের এখানে যে কাজটা করতে বলছে সে কাজগুলো আমরা এখানে করি। কি করতে বলছে এখানে দেখো, এখানে আমাদের যেটা করতে হবে সেটা বলছে যে রিড দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডারে পেজ ফর দ্য মান্থ অফ জুন, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ রাইট করতে বলছে যে ক্যালেন্ডারের নাম্বারটা, অর্থাৎ এখানে ক্যালেন্ডারে যে নাম্বারগুলো আছে এই নাম্বারটা আমরা লিখবো। তার ভিতরে একটা নাম্বার জুন মাসের নাম্বারটা ওনারা দিয়ে দিয়েছেন। তো এই নাম্বারগুলো যে আমরা লিখি, আমি কিন্তু আগে লিখে রেখেছি। কীভাবে লিখছি দেখো, এই নাম্বারটা কিন্তু এটা দিয়ে দিছে। কি দিয়ে দিছে, আমাদের যে নাম্বারটা আছে এখানে 4 দিয়ে দিল, আর বাকি যে নাম্বারটা আছে এই নাম্বারগুলো ওনারা দিয়ে দিলেন। এই নাম্বারগুলো দেখো কি কি আছে, এখানে আছে আমাদের কি, এটা হলো আমাদের 4 দেওয়া আছে, অর্থাৎ স্যাটারডে দেওয়া আছে। স্যাটারডে দেওয়া থাকলে যেহেতু এই জায়গাটা কী থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার পরে আমাদের এখান থেকে শুরু করতে হবে। সানডে কি, সানডে তাহলে 2 হবে, মানডে 3, তারপর 4, তারপর 5 6 7 8 9 10 আপ টু আমরা ফিল আপ করে এ পর্যন্ত 30 পর্যন্ত আসবো। এতটুকুতে আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক, যেহেতু কোনো আমাদের 30 তারিখ পর্যন্ত যেটা আছে, জুন যেহেতু 30শে জুন, কাজে 30 তারিখ পর্যন্ত আমরা নেব। আর এতটুকু আমাদের কী থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। কাজে আজকে এ পর্যন্ত আমরা পড়ালাম, পরের ক্লাসে কিন্তু আমরা আবার নতুন একটা